ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আসছে টানা ছুটির ঘোষণা। ভোটারদের কেন্দ্রে নিতেই ঘোষণা করা হয়েছে এই ছুটির। এ নিয়ে ইতিমধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এক বিশেষ প্রজ্ঞাপন। কারা কতদিন ছুটি পাচ্ছেন এবং মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কি বলা হয়েছে, আরো জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে ছুটির ঘোষণা দিয়েছে সরকার। সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রোববার 25 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বুধ ও বৃহস্পতিবারের এই ছুটি দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কার্যকর করা হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিকদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে এবং জাতীয় এই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে এই বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে এবারের ছুটির ঘোষণায় সবচেয়ে ব্যতিক্রমী এবং উল্লেখযোগ্য বিষয়টি হল শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য দেওয়া বিশেষ সুবিধা। মূল নির্বাচনের আগে আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশের সকল শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে শিল্পাঞ্চলে কর্মরত বিশাল এক জনগোষ্ঠী সময়মতো নিজ নিজ এলাকায় পৌঁছে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই আদেশ অনুযায়ী 11 ও 12 ফেব্রুয়ারি দেশের সকল অফিস, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণ ছুটি ভোগ করবেন। এর ফলে সাপ্তাহিক ছুটির সাথে মিলে দেশবাসী দীর্ঘ একটি অবকাশ পেতে যাচ্ছেন, যা মূলত ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতেই পরিকল্পনা করা হয়েছে। সরকার আশা করছে এই দীর্ঘ ছুটির ফলে দেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কর্মব্যস্ত নগরবাসী পর্যন্ত সকলেই কোন প্রকার প্রশাসনিক বা পেশাগত বাধা ছাড়ে তাদের নাগরিক দায়িত্ব পালন করতে পারবেন। এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন 10 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শিল্পাঞ্চলের এই বিশেষ ছুটি এবং পরবর্তী 2 দিনের সাধারণ ছুটি দেশের নির্বাচনী ইতিহাসে ভোটার উপস্থিতি হারে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে যারা কর্মস্থলের কারণে নিজ এলাকা থেকে দূরে থাকেন তাদের জন্য বাড়ি ফেরার পথ আরও সহজ করা হলো। এই প্রজ্ঞাপন জারির পর থেকেই সারা দেশের নির্বাচনী আমেজ আরও জোরালো হয়েছে এবং মাঠ পর্যায়ে ভোট গ্রহণের প্রস্তুতিও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।